একবার এক ব্যক্তি খুব বিষণ্ণ মনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের কাছে এসে বললেন, ইমাম সাহেব, আমি অনেক দিন আগে আমার সারা জীবনের উপার্জিত অর্থ এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন কোনোভাবেই মনে করতে পারছি না কোথায় রেখেছি। আপনি কি আমাকে কোনো বুদ্ধি দিতে পারেন? ইমাম সাহেব কিছুক্ষণ চিন্তা করে বললেন, টাকা কোথায় রেখেছেন তা খুঁজে বের করা ফিকহ বা শরীয়তের কাজ নয়, তবে আমি আপনাকে একটি বুদ্ধি দিই। আজ রাতে আপনি অজু করে সারা রাত নফল নামাজ পড়তে থাকুন, আশা করি সমাধান পেয়ে যাবেন। লোকটি ইমাম সাহেবের কথা মতো রাতে জায়নামাজে দাঁড়ালেন। আশ্চর্যের বিষয় হল, রাতের 4 ভাগের 1 ভাগ পার হওয়ার আগেই তার মনে পড়ে গেল যে তিনি টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছিলেন। তিনি নামাজ ছেড়ে দ্রুত গিয়ে টাকাগুলো উদ্ধার করলেন। পরদিন সকালে তিনি হাসি মুখে ইমাম সাহেবের কাছে এসে বললেন, হুজুর, আপনার বুদ্ধি কাজ করেছে, রাতেই আমি টাকা খুঁজে পেয়েছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুচকি হাসলেন এবং বললেন, আমি জানতাম এমনটাই হবে, কারণ শয়তান কখনোই সহ্য করতে পারবে না যে আপনি সারা রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। তাই আপনাকে ইবাদত থেকে দূরে রাখতে সে দ্রুত আপনার হারানো টাকার কথা মনে করিয়ে দিয়েছে। ইমাম সাহেব এরপর বললেন, টাকা তো পেলেন, কিন্তু ভালো হতো যদি আপনি বাকি রাতটুকু কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। শিক্ষা: এই গল্পটি আমাদের শেখায় যে শয়তান সব সময় মানুষকে ইবাদত থেকে বিমুখ করার চেষ্টা করে। পাশাপাশি এটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মনস্তত্ত্ব বোঝার অসাধারণ